আজকে আমরা আলোচনা করব ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছি আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। এখানে আমরা দেখতে পাচ্ছি একবচন। নিচের শব্দগুলো ভালোভাবে মুখস্থ করুন। প্রথমেই আমরা শব্দগুলো পড়ে নিব। যেমন হাদা, ইহা, হাদিহি, ইহা, যালিকা, উহা, তিলকা, উহা। কিতাবুন একটি বই, সাবিলুন একটি রাস্তা বা পথ, জান্নাতুন একটি বাগান বা জান্নাত, করিয়াতুন একটি গ্রাম। এখানে আমরা শব্দার্থগুলো প্রথমেই মুখস্থ করব, তারপরে এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হাদা প্রথম শব্দ। হাদা এর অর্থ হলো ইহা। এটি পুল্লিঙ্গবাচক শব্দ। অর্থাৎ আমি যদি কোনো মুজাক্কার শব্দের দিকে ইশারা করি তাহলে ওই ক্ষেত্রে ব্যবহার করব হাদা। অনুরূপ যদি মুয়ান্নাস কোনো শব্দের দিকে ইশারা করি তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করব হাদিহি। আমরা ইতিপূর্বে জেনেছি আরবি ভাষায় শব্দ দুই প্রকার, হয়তো সেটা মুজাক্কার হবে, না হয় সেটা মুয়ান্নাস হবে। আর মুজাক্কার শব্দগুলো হলো যে শব্দের শেষে গুলতা নেই, সেই শব্দগুলো হলো মুজাক্কার। আর যে শব্দগুলোর শেষে গুলতা আছে সেগুলো হলো মুয়ান্নাস। তো মুজাক্কার কাছের কোনো শব্দ ইশারা করার জন্য হাদা ব্যবহার করা হয় এবং মুয়ান্নাস কোনো কাছের শব্দের দিকে ইশারা করার জন্য হাদিহি ব্যবহার করা হয়। তারপর হলো যালিকা। যালিকা এটি দূরবর্তী কোনো মুজাক্কার শব্দের দিকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। এজন্য যালিকা এর অর্থ হলো উহা পুল্লিঙ্গ, অর্থাৎ এটা পুল্লিঙ্গের সাথে ব্যবহৃত হয়। তারপর তিলকা, এটি ব্যবহৃত হয় দূরবর্তী কোনো মুয়ান্নাস শব্দের দিকে ইশারা করার জন্য। অর্থাৎ আমার সামনে যদি কোনো মুয়ান্নাস শব্দ থাকে, গুলতা যুক্ত কোনো শব্দ থাকে, সেটার দিকে ইশারা করার জন্য আমি তিলকা ব্যবহার করব। তাহলে মোটামুটি আমরা এখানে যে ৪ টি শব্দ হাদা, হাদিহি, যালিকা, তিলকা এগুলোর ব্যবহার সম্পর্কে জানলাম। এখন এই শব্দগুলোকে পরবর্তী যেই বাক্সের শব্দগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কিতাবুন একটি বই। এটি একটি মুজাক্কার শব্দ। কোনো বই যদি কাছে থাকে আর সেটার দিকে যদি আমি ইশারা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে বলবো হাদা কিতাবুন, ইহা একটি বই। আর বইটা যদি দূরে থাকে, আমি যদি তার দিকে ইশারা করি, তাহলে সেই ক্ষেত্রে বলবো যালিকা কিতাবুন, উহা একটি বই। তারপর সাবিলুন, হাদা সাবিলুন, ইহা একটি রাস্তা। যালিকা সাবিলুন, উহা একটি রাস্তা। জান্নাতুন অর্থ একটি বাগান বা জান্নাত। এই শব্দের দিকে যদি আমি ইশারা করি আর এই শব্দটি যদি কাছে থাকে, অর্থাৎ কোনো বাগান যদি কাছে থাকে, সেদিকে যদি আমি ইশারা করি তাহলে সেই ক্ষেত্রে বলবো হাদিহি জান্নাতুন, ইহা একটি বাগান। আর যদি বাগানটি দূরে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি ইশারা করব তিলকা জান্নাতুন, উহা একটি বাগান। অনুরূপ করিয়াতুন, গ্রামটি কাছে হলে হাদিহি করিয়াতুন এবং দূরে হলে তিলকা করিয়াতুন। এরকম ভাবে আমি ব্যবহার করব। এটি হলো ব্যবহারের নিয়ম। নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ব্যবহারের নিয়ম। কাছের কোনো মুজাক্কার শব্দের দিকে ইশারা করার জন্য হাদা ব্যবহার করা হয়। আর দূরের কোনো মুজাক্কার শব্দের দিকে ইশারা করার জন্য যালিকা ব্যবহার করা হয়। যেমন এখানে দেখানো হয়েছে কাছের শব্দ হাদা কিতাবুন, ইহা একটি বই। আর বইটি যদি দূরে দূরে থাকে, যেমন যালিকা কিতাবুন, উহা একটি বই, তাহলে দূরের দিকে ইশারা করার জন্য যালিকা। শব্দটি যদি মুজাক্কার হয় তাহলে। অনুরূপ কাছের কোনো মুয়ান্নাস শব্দের দিকে ইশারা করার জন্য হাদিহি ব্যবহার করা হয়। আর দূরের কোনো মুয়ান্নাস শব্দের দিকে ইশারা করার জন্য তিলকা ব্যবহার করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি হাদিহি জান্নাতুন, কাছের শব্দ, এর দিকে ইশারা করার জন্য হাদিহি ব্যবহার করা হয়েছে। মানে বাগানটি কাছে সেটা বোঝানোর জন্য হাদিহি ব্যবহার করা হয়েছে। হাদিহি জান্নাতুন, ইহা একটি বাগান। তিলকা জান্নাতুন, উহা একটি বাগান। বাগানটি দূরে হওয়ার কারণে এখানে তিলকা ব্যবহার করা হয়েছে। তাহলে শব্দটি যেহেতু মুয়ান্নাস, এই জন্য হাদি এবং তিলকা ব্যবহার করা হয়েছে। তারপর আমরা এই পৃষ্ঠায় দেখতে পাচ্ছি, মনে রাখতে হবে এখানে বাক্যের প্রথম অংশকে বলা হয় মুবতাদা আর দ্বিতীয় অংশকে বলা হয় খবর। তারপর মুবতাদাউন ও খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়।
তারকিবের বিষয়টি আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি। তো এখানেও নতুনভাবে তারকিবগুলো দেখানো হলো। পূর্বের ক্লাসগুলোতে জমিরকে মুবতাদা বানানো হয়েছিল। জমিরগুলো ছিল মুবতাদা আর পরবর্তী যে ইসিম সেটা ছিল খবর। কিন্তু এখানে মুবতাদাগুলো হয়েছে ইসমুল ইশারা, যে শব্দগুলো হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এগুলোই এখানে ইসমুল ইশারা এবং সেগুলো হয়েছে এখানে মুবতাদা। তাহলে এই শব্দটি যদি মুবতাদা হয়, এর পরের শব্দটি হবে খবর, সেইভাবেই এখানে হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি ব্যবহার। এখানে ব্যবহার যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর অর্থগুলো আমরা পড়ে নিচ্ছি প্রথমেই। হাদা কিতাবুন, ইহা একটি বই। তারপর যালিকা কিতাবুন, উহা একটি বই। হাদা সাবিলুন, ইহা একটি রাস্তা। যালিকা সাবিলুন, উহা একটি রাস্তা। হাদিহি জান্নাতুন, ইহা একটি বাগান। তিলকা জান্নাতুন, উহা একটি বাগান। হাদিহি করিয়াতুন, ইহা একটি গ্রাম। তিলকা করিয়াতুন, উহা একটি গ্রাম। তো এই অর্থগুলো আমাদের কমপক্ষে ৩ বার পড়তে হবে। প্রত্যেকটা বাক্য অর্থসহ ৩ বার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা এই শব্দগুলোর তারকিব করব, বাক্যগুলোর তারকিব দেখব। আমরা যদি শুরু থেকে শুরু করি, যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই। এখানে হাদা হলো মুবতাদা আর কিতাবুন খবর। মুবতাদাউন ও খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। পরেরটাও অনুরূপ, যেমন যালিকা কিতাবুন, উহা একটি বই। যালিকা মুবতাদা, কিতাবুন খবর। মুবতাদাউন এবং খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। হাদা সাবিলুন, ইহা একটি রাস্তা। হাদা মুবতাদা, সাবিলুন খবর। মুবতাদাউন ও খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। অবশিষ্ট বাক্যগুলো একই রকম, একইভাবে তারকিব করতে হবে। তো আজকের ক্লাসে আমরা ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এর বিষয়টি মোটামুটি জানলাম। তো এবং এর ব্যবহার করে কিছু বাক্য এখানে দেওয়া হয়েছে, সেগুলোর অর্থ জানলাম এবং এগুলোর তারকিব জানলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে ইসমুল ইশারা হলো যেই শব্দের মাধ্যমে ইশারা করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা। আর মুশারুন ইলাইহি হলো যেই শব্দের দিকে ইশারা করা হয় সেটা হলো মুশারুন ইলাইহি। কিন্তু আমরা এখানে তারকিব করার ক্ষেত্রে ইসমুল ইশারাকে এখানে বলবো মুবতাদা এবং তার পরবর্তী শব্দকে বলবো আমরা খবর। তারপর মুবতাদা উন এবং খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হবে। তো আজকের ক্লাসে এ পর্যন্তই।